আজকে যে পাম্পটি বানিয়েছি দেখতে পাচ্ছ একটু খুবই ছোট এবং পোর্টেবল ওয়াটার পাম্প। এটা কিন্তু এই পাম্পটির নাম হচ্ছে গিয়ে সাম পাম্প, যেটা পুরোপুরি জলের মধ্যে ডোবানো থাকে এবং মোটরের মধ্যে এক ফোঁটা জল থাকে না। তার জন্য আমরা এখানে ব্যবহার করেছি মেকানিক্যাল সিল। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে। আর পাম্পটি দেখতে পাচ্ছ গাইস, পুরো অরিজিনাল যেরকম ওয়াটার সাম পাম্প হয় সেমন লুক আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো চলো এটা তোমাদেরকে একবার চালিয়ে গাইস, দেখতে পাচ্ছ কত সুন্দর প্রেসার। এখানে যে পাম্পটি চালু করছে কত সুন্দর প্রেসার দেখো গাইস, কত সুন্দর প্রেসার দেখো জলে। বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যায়। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও শেষে কিন্তু একটা লাইক করে যাবে। আর ভিডিও চলাকালীন কিন্তু অনেক ভালো ভালো জিনিস আমি তোমাদেরকে দেখাবো, সেটা তোমরা কিন্তু মিস করবে না, ভিডিওটা সম্পূর্ণ। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি অনেকগুলি বেশ মোটর নিয়েছি। তার মধ্যে 775 যে ডিসি মোটর হয় সেই মোটরের মডেলে আমি একটা মোটর নেবো, যেই মোটরের শ্যাফটটা একটু লম্বা রয়েছে যাতে আমার পাম্প বানাতে সুবিধা হয়। তো এই মোটরটা এক সাইডে রয়েছে বিয়ারিং এবং অন্য সাইডে রয়েছে বুশ। তো এই মোটরটা অ্যাপ্রক্সিমেটলি 100 থেকে 120-130 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে মার্কেটে। তো এটা তোমাদেরকে চালিয়ে একবার দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর স্মুথ চলছে, জাস্ট একটু নর্মাল সাউন্ড আছে, অ্যাপ নর্মাল সাউন্ড। তো এটাকে আমি বডি স্ট্রাকচার বানানোর জন্য একটা 2 ইঞ্চি পিভিসি পাইপ নিয়েছি। এই পিভিসি পাইপটাকে প্রথম একটা মাপ অনুযায়ী আমাকে কেটে নিতে হবে, যেটা আমার যে মোটরের মাপটা রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ মোটরের এখানে মাপ রয়েছে 3.5 ইঞ্চি। টোটাল আমি পাম্প বানাবো, তো সেই অনুযায়ী আমি একটা পাইপ কেটে নিলাম। তো মোটরটা দেখতে পাচ্ছ এই পাইপের মধ্যে অনেকটা ঢিলে লুজ হচ্ছে, তার জন্য আমাকে কিছু সাপোর্ট দিতে হবে। তো চলো এটা সাপোর্ট দিয়ে প্রথম রেডি করে নিই। তো ব্যাক সাইডে আমাকে একটা কভার ফিক্সড করতে হবে, কারণ এই ব্যাক সাইডে কভারটাকে সুন্দরভাবে প্যাকিং করতে হবে যাতে এক ফোঁটা জল যাতে না ঢোকে। তো তার জন্য আমাকে দুটো তার প্রথমে কানেকশান করে নিতে হবে। তো এখানে তোমরা যে কোনো ওয়ারের বা একটু মোটাকে যে তার দিলে ভালো হয়, কারণ এটা যেহেতু একটু বড়ো সাইজের মোটর, তাহলে ডিসি কারেন্টটা একটু বেশি পরিমাণে নেয় এবং ভোল্টেজ 12 ভোল্টেজ থাকলে মোটামুটি অ্যাপ্রক্স 2 থেকে 3 অ্যাম্পিয়ার নেয়। তো তার জন্য একটু মোটা তার দিলে তারটা পড়ার চান্স কম থাকে। তো এটাকে আমি দেখতে হচ্ছে পুরো ধীরে ধীরে পেছনের ব্যাক কভারটা সেট আপ করে নেবো। তো তোমরা দেখতে পেলে ব্যাক কভারটা কত সুন্দরভাবে আমি সেট আপ করে নিলাম। এবার সামনের যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনে তোমাদেরকে মেকানিক্যাল সিল বসাতে হবে। তার জন্য দেখতে পাচ্ছ গাইস আমি একটা 25 পিভিসি পাইপের টুকরো কেটে নিয়েছি এবং এই পাইপের টুকরোর মধ্যে আমার যে মেকানিক্যাল সিলের পাথরটা রয়েছে সেই পাথরটা সুন্দরভাবে এখানে বসে যাবে। তোমরা সেটাকে সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করে এটাকে বসাতে হবে, কারণ আর পাথরটার উপরে যখন কোনো চাপ দেবে বা প্রেশার দেবে সেক্ষেত্রে তোমাদের হাতে যেন পরিষ্কার হাত থাকে। সেক্ষেত্রে বালির দানা বা কিছু লাগলে এই পাথরটা নষ্ট হয়ে যেতে পারে এবং জল লিক করতে পারে। তো দেখতে পাচ্ছ আমার যে পাম্পের শ্যাফটটা কিন্তু 5 রয়েছে, তার জন্য আমাকে 8 করতে হবে। 8 না করলে আমার যে মেকানিক্যাল সিল রয়েছে সেটা ঠিকঠাকভাবে টাইট হবে না, জল লিকেজ করতে থাকবে। তো তার জন্য দেখতে পাচ্ছ আমি কিছু বুশ জোগাড় করে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো ধরনের বুশ বা প্লাস্টিক জোগাড় করে এটাকে মোটা করতে পারো। তো আমি ওটাকে মোটা করার পরে দেখতে পাচ্ছ ওখানে ফেবিকুইক দিয়ে টাইট করে দিলাম, যাতে দ্বিতীয়বার যাতে না খুলে হাতে, এবং সিলটা সুন্দরভাবে ওখানে টাইটে বসে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমি সমস্ত জিনিস পুরো রেডি করে প্লাই ফেলেছি এবং ভিতরে অ্যারালাইট আটা দিয়েছি যাতে জলটা লিকেজ হওয়ার চান্সটা কম থাকে। ফেবিকুইক দিয়েছি, পুরোপুরি তো বন্ধ হয় না, তার জন্য অ্যারালাইট একটু আটা দিলে তাড়াতাড়ি বন্ধ হওয়ার চান্স থাকে। তো এবার পাম্পের বডিটা আমরা বানাবো, তোমরা ধীরে ধীরে দেখতে থাকো। এমপ্লায়ারটা খুব সহজভাবে, এই ধরনের এমপ্লায়ারগুলো খুব সহজ হয়, জাস্ট নর্মাল এমপ্লায়ার ডিজাইন করলেই পাম্প জল তুলতে পারে। তো চলো ধীরে ধীরে তোমরা দেখতে থাকো আমি কেমনভাবে বানাচ্ছি।
তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পুরো পাম্পটা আমি রেডি করে ফেলেছি এবং তার সঙ্গে যে পেন্টটাও কমপ্লিট করে ফেলেছি। এখানে খুব খুব সুন্দর লাগছে পাম্পটা দেখতে। তো চলো এটাকে বাইরে গিয়ে প্রথমে টেস্টিং করব। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিও কিন্তু একটা লাইক করে যাবে তোমরা। গাইস দেখতে পাচ্ছ যেই মুহূর্তে আমি পাম্পটা অন করলাম কত সুন্দর জলের প্রেশার দেখতে পাচ্ছ তোমরা। আমি যেখানে খুশি বাগানে জল দিতে পারি। তো এই পাম্পটার প্রেশার দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে প্রেশার বেশি রয়েছে। এটা কিন্তু পুরো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা ওয়াটার পাম্প। গাইস এখানে যে পাম্পটি দেখতে পাচ্ছ একটি সম্পূর্ণ ওয়াটার পাম্প দেখতে পাচ্ছ কত সুন্দর জলের প্রেশার। আমি যেই মুহূর্তে এখানে যে পাম্পটি চালু করছি কত সুন্দর প্রেশার দেখো গাইস। গাইস কত সুন্দর প্রেশার দেখো জলের। এখানে যা প্রেশার রয়েছে না গাইস, প্রায় 1 তলা পর্যন্ত জল তুলে দেবে।